ছবির নাম বাবু সোনা। প্রশ্ন কেমন হলো? উত্তর উফ, হাঁপ ছেড়ে বাজলাম ছবিটা শেষ হলো বলে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন বাংলা ছবি বাবু সোনা নিয়ে কথা বলবো, জানাবো কতটা ঘাটিয়া একটা ছবি। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। কিছু ছবি আছে যা দেখলেই আপনাদের ঘুম পাবে, আবার বাবু সোনার মতো কিছু ছবি আছে যা দেখলে আপনাদের না ঘুম পাবে আবার না দেখতে ইচ্ছা হবে। কি যে করতে ইচ্ছা হবে তা আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। গল্পের তো কিছুই নেই, আগা মাথা কিছুই বোঝা যাচ্ছে না। অভিনয়ের কথা কি বা বলি, অত্যন্ত লাউড অভিনয়, মানে ওভার অ্যাক্টিং এর ওভারডোজ। পায়েল সরকারের ন্যাকামতে অস্কার দেওয়া উচিত। আর জিতু কামাল নিজের মতো চেষ্টা করেছেন, কিন্তু স্ক্রিপ্ট লেভেলে কিছু না থাকলে তিনি বা কি করতে পারেন। শ্রাবন্তী একদমই জঘন্য। অ্যাকচুয়ালি ছবিটার মধ্যে কিছুই নেই। এসকে মুভিজ যে কেন প্রডিউস করেছেন তা আমি জানি না। কিছু ছবির মধ্যে ক্রিঞ্জ কমেডি থাকে, কিন্তু এই ছবির মধ্যে ক্রিঞ্জ কমেডিও নেই। যা হাসির লাইন আছে তাতে হাসি তো পাচ্ছেই না, অথচ বিরক্ত লাগছে। কি জঘন্য একটা ব্যাপার। বিরক্তও লাগছে, রাগও লাগছে ছবিটা দেখে। আপনারা যে সিনেমা হলে বসে কি করবেন ছবিটা দেখে তা আমি তো বুঝতে পারছি না। আপনাদের এই ছবিটা কেমন লাগছে যদি দেখতে যান অবশ্যই কমেন্টে লিখে জানান। এবং এই ধরনের ছবি আপনারা কি আরও কোনো দেখেছেন সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।